খবর শুনছেন আজকের বেঙ্গল ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 5ই আগস্ট কোচবিহারে শুভেন্দু, 19 জায়গায় জমায়েত করে বিক্ষোভ দেখাবে তৃণমূল কংগ্রেস। বেহাল রাস্তার প্রতিবাদে বিজেপি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে উত্তপ্ত সল্টলেক। 2 কোটি টাকার মাদক সহ 3 পাচারকারীকে ধরল পুলিশ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় বিস্ফোরণে ছিন্ন ভিন্ন 5 শিশু, আহত অন্তত 12 জন। এসআইআর খসড়া তালিকা থেকে নাম বাদ পড়ল খোদ বিরোধী দলনেতার। তেজস্বী বললেন, ভোটে লড়ব কিভাবে। মানিকতলায় ভেঙে পড়ল পুরনো রাজবাড়ির একাংশ, আহত 2 শিশু, আতঙ্কে বাসিন্দারা। উত্তরবঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণে। তেলপাড়া সেতুতে ফাটল, বিচ্ছিন্ন উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ। জমি কেনাবেচা নিয়ে অশান্তি, 3 লক্ষের সুপারিতে খুন। কোন্নগরে তৃণমূল নেতার হত্যাকাণ্ডে নয়া তথ্য। ঘরে বৃষ্টির জল ঢুকে পড়েছে, খাট থেকে জমা জলে পড়ে 5 মাসের শিশুর মৃত্যু, উত্তেজনা দমদমে। পাকা মাঠে যুবতীর অবস্থা দেখে শিউরে উঠলেন বাসিন্দারা, শোরগোল মোথাবাড়িতে। আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে চর্চায় হাতির হানা, ঝাড়গ্রামের রাস্তায় আলোর দাবি। তাপ বাড়াতে 5ই আগস্ট বিজেপির 65 জন এমএলএর আন্দোলনের দিন, কোচবিহারে 19 জায়গায় কর্মসূচি টিএমসির। বিজেপি তৃণমূল সংঘর্ষ, রণক্ষেত্র শিউরি, আটক বেশ কয়েকজন। হলদিয়ায় মা মেয়ে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় 5 বছর পর 4 জনের যাবজ্জীবন সাজা। বন্ডেল গেট এলাকায় দেজ মেডিকেল কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের 10টি ইঞ্জিন। আগামী 5ই আগস্ট কোচবিহারে শুভেন্দু অধিকারীর সফর ঘিরে রাজনীতিতে উত্তাপ বাড়ছে। এই দিনেই তৃণমূল কংগ্রেস কোচবিহারে 19টি জায়গায় জমায়েত করে অবস্থান বিক্ষোভ করবে। তৃণমূলের দাবি, অসম থেকে আসা এনআরসি নোটিশের ফলে কোচবিহারের বহু মানুষ আতঙ্কে রয়েছেন, বিশেষ করে রাজবংশী ও আদিবাসী সম্প্রদায়। এই কারণেই তারা এই কর্মসূচি গ্রহণ করেছে। জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, একদিকে বিজেপির মিছিল, অন্যদিকে তৃণমূলের প্রতিবাদ, ফলে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। প্রশাসন নজর রাখছে। সল্টলেকের এফডি ও এইচবি ব্লক এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার বিরুদ্ধে বিজেপি যুব মোর্চা বিক্ষোভে নামে। এলাকার জলাবদ্ধতা ও গর্তে ভরা রাস্তাকে কেন্দ্র করে তারা অভিনব প্রতিবাদ করেন। কেউ কেউ গর্তে শুয়ে পড়ে, কেউ বা সাঁতার কাটার ভঙ্গিতে প্রতিবাদ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে যখন পুলিশ বিক্ষোভকারীদের আটকাতে গেলে ধস্তাধস্তি শুরু হয়। পরে কয়েকজন বিজেপি কর্মীকে আটক করা হয়। এই ঘটনায় পুলিশ ও বিজেপি উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করছে। মালদা জেলার কালিয়াচক এলাকায় পুলিশের অভিযানে প্রায় 2 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে। এই অভিযানে 3 জন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়, যাদের কাছ থেকে 2.5 কেজিরও বেশি ব্রাউন সুগার উদ্ধার হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পাচারকারীরা বাইক করে মাদক পরিবহন করছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ পথ আটকায় ও গ্রেপ্তার করে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের মূল পাণ্ডাদের খোঁজ চলছে। মাদক কারবারের রুট হিসেবে মালদা দীর্ঘদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে বলে পুলিশ জানিয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে এক মর্মান্তিক বিস্ফোরণে 5 শিশুর মৃত্যু হয়েছে এবং আরও অন্তত 12 জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ফেলে রাখা মর্টার সেলকে খেলনা ভেবে শিশুরা তা নিয়ে খেলছিল। আচমকাই সেটি বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই প্রাণ হারায় 5 জন। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তদন্তে নেমেছে নিরাপত্তা বাহিনী। প্রাথমিকভাবে করা হয়েছে একটি পুরনো যুদ্ধের সময়কার অস্ত্র ছিল, যা এতদিন ফেলেছিল। বিহারে ভোটার তালিকায় খসড়া সংশোধন তালিকা প্রকাশের পর দেখা যাচ্ছে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ পড়েছে। রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদবও জানান, তার নিজের নাম খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিজের ইপিক নম্বর দিয়ে খুঁজে দেখেন এবং নো রেকর্ডস ফাউন্ড মেসেজ পান।
এরপরেই তিনি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরে প্রশ্ন তোলেন, ভোটে দাঁড়াবো কীভাবে। তবে নির্বাচন কমিশন দাবি করেন তার নাম তালিকায় রয়েছে এবং হয়তো কারিগরি কারণে এমন সমস্যা হয়েছে। বিষয়টি নিয়ে রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে। কলকাতার মানিকতলা একটি প্রাচীন রাজবাড়ির একাংশ হঠাৎ ভেঙে পড়ে। ঘটনার সময় বাড়ির ভেতরে কয়েকজন শিশু খেলা করছিল। তাদের মধ্যে 2 শিশু আহত হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বহুদিন ধরেই বাড়িটি জরাজীর্ণ ছিল এবং কলকাতা পৌরসভার তরফে বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও কেউ সেখান থেকে সরে যাননি। আহতদের মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবিষ্যতে আরও দুর্ঘটনা এড়াতে এলাকাবাসীরা দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। উত্তরবঙ্গে আবহাওয়ার খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি হতে পারে, যার ফলে নদীগুলির জলস্তর বৃদ্ধি পাবে এবং নিচু অঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে বলে জানা গেছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয় হওয়ায় রাজ্য জুড়ে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। জেলা প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা দলকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং পর্যটকদের পাহাড়ি এলাকায় যেতে নিষেধ করা হয়েছে।